আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 6 অধ্যায় নিয়ে গতি ও বল নিয়ে এখন আমরা আলোচনা করব। তৃতীয় শ্রেণীতে আমরা বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে জেনেছি। বল বস্তুর আকার, আকৃতি ও আয়তনের পরিবর্তন করতে পারে, কিন্তু গতির পরিবর্তনের বেলায় কোনো প্রভাব আছে কি? তাহলে আমরা এখন এটা নিয়ে জানব। প্রথমে গতি ও বল। বিজ্ঞানে গতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতির ব্যাখ্যায় বলা হয়েছে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হওয়া, অন্যদিকে যার প্রভাবে কোনো বস্তুর অবস্থান, আকৃতি, গতির পরিবর্তন হয়, তাই বল বলা হয়। তো আমরা এখান থেকে বল কাকে বলে সেই সম্পর্কে জানতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। যার প্রভাবে কোনো পদার্থের অবস্থান, আকৃতি, গতির পরিবর্তন ঘটে তাকেই বল বলা হয়। গতির পরিবর্তনে বলের কি প্রভাব পরিলক্ষিত হয়? খেলার মাঠে একজন খেলোয়াড়কে একটি স্থির ফুটবলের ওপর পা দিয়ে কিক মেরে দূরে পাঠিয়ে দিতে দেখি। এই মুহূর্তে স্থির ফুটবলটির উপর আঘাত করা হয় কেবল তখনই ফুটবলটিতে বল প্রয়োগ করা হয়। এই বলের কারণেই স্থির ফুটবলটি গতি লাভ করে। কাজ: গতির পরিবর্তনে বলের ভূমিকা। যা করতে হবে, তাহলে আমরা এখানের মধ্যে যদি দেখি যে কোনো সময় আমরা বল একটাকে স্থিরভাবে যদি এখানে রাখি, এটা ততক্ষণ পর্যন্ত স্থির থাকে যতক্ষণ না পর্যন্ত এটাতে কোনো বল প্রয়োগ করা না হয়। একজন খেলোয়াড় খেলা মাঠে সমতল জায়গায় একটি ফুটবল রেখে গোলবার বরাবর কিক করে। এবার চলন্ত ফুটবলটি গোলরক্ষক হাত দিয়ে থামিয়ে দিবে। বল প্রয়োগের ফলে আমরা ফুটবলের গতি পরিবর্তনের পর্যবেক্ষণ করলাম। দৈনন্দিন জীবনে বল প্রয়োগের ফলে বস্তুর গতি পরিবর্তনের আরও উদাহরণ দলে আলোচনা করে ছকে লিখি। মানে এখান থেকে এই যে বলটা গতি পরিবর্তন করলো, এই বিষয় নিয়ে আমরা এখন ছকটা পূরণ করব। দৈনন্দিন জীবনে গতির পরিবর্তনে বলের প্রভাবের উদাহরণ: একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারে তখন বলের প্রভাবে ফুটবলটি গতির পরিবর্তন হয়। এইভাবে করে 2, 3, 4 আমরা আরও কয়েকটা উদাহরণ এখানে লিখব। 2 নাম্বারটা আমরা লিখতে পারি, ব্যক্তি দৌড়ালে বলের প্রভাবে সামনের দিকে এগিয়ে যায়। 3 লিখতে পারি, সাঁতার কাটলে হাত পায়ের ধাক্কা বা বলের জন্য পানিতে সামনে এগিয়ে যায়। 4 লিখতে পারি, ঠেলাগাড়ি চলাতে ঠেলা দিলে তা বলের প্রভাবে সামনের দিকে এগিয়ে যায়। তো এইভাবে করে এই তথ্যগুলো আমরা এখানে বক্সে লিখে ফেলতে পারবো। সারসংক্ষেপ: দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই। বল প্রয়োগে বস্তুর গতি পরিবর্তন ঘটে, যেমন একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারে তখন বলের প্রভাবে ফুটবলটির গতি পরিবর্তন হয়। এভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের ফলে তার গতি পরিবর্তিত হয়। 2 নম্বর টপিক যদি আমরা দেখি, বল প্রয়োগের ধরন ও প্রভাব। বল প্রয়োগ বস্তুর কি পরিবর্তন ঘটে? বল প্রয়োগে বস্তুর পরিবর্তন পর্যবেক্ষণ। যা করতে হবে, নিচে ছবিগুলো দেখে বল প্রয়োগের ফলে কি ঘটে তা ছকে লিখি। প্রথমে আমরা কোনো একটা বস্তুকে টানছে, দ্বিতীয় ঘটনায় কোনো কিছুকে ঠেলছে, অথবা তৃতীয় ঘটনায় একটা বোতলকে মোচড়াচ্ছে। ঘটনা: বল প্রয়োগের ধরন কি ঘটে? ঘটনা 1, 2, 3 আমরা এই 3টা ঘটনা সম্পর্কে লিখব। ঘটনা 1-এর মধ্যে আমরা লিখতে পারি, টানা বল কি ঘটে? নিজের দিকে আনা যায়। ঘটনা 2-এ ঠেলার মাধ্যমে বল প্রয়োগ, সরানো যায়। ঘটনা 3-এ চাপ দিয়ে বল প্রয়োগ, আকৃতির পরিবর্তন করা যায়। এভাবে এই 4টা সুন্দর করে এখানে লিখে ফেলবে। সারসংক্ষেপ: আমাদের প্রয়োজনেই বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তন করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থান পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করি। আবার বস্তুর আকৃতি পরিবর্তনেও আমরা বল প্রয়োগ করে থাকি। বল প্রয়োগের ধরন ও প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। বলের ধরন বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে বস্তুর গতি ও অবস্থানের পরিবর্তন দেখা যায়। বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করা যায় অথবা গতিশীল বস্তুকে স্থির করা যায়। এছাড়াও বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আকৃতি, আয়তন ইত্যাদি পরিবর্তন করা যায়। সাধারণভাবে টানা বলের সাহায্যে কোনো কিছুকে নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগ বস্তুর আয়তন বা আকৃতি পরিবর্তন হয়। আবার
ঠেলার মাধ্যমে বল প্রয়োগে বস্তুকে পিছন দিক থেকে ঠেলে দেওয়া হয় এবং বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। তো এইভাবে করে তোমরা ছকগুলো পূরণ করতে পারবে।